নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন 8টা বাজে, নিচে ঘুমাচ্ছিল, নিচ থেকে ওপরে তুলে দিয়েছি প্রায় 7:30টার সময়। এখন 8টা বাজে, এখনও ঘুমোচ্ছে, ওঠার কোনো ইচ্ছা নেই। যেহেতু আজকে বৃহস্পতিবার ওদের ছুটি আছে, সেই জন্য ওদেরকে আজকে এখন ডাকছি না। মাকে চাটা দিয়ে দিই, কারণ মার খিদে পেয়ে গেছে। এখন ওরা কখন ওঠে দেখি, তারপর আমাদের সবার জন্য দুধ চা করবো। ততক্ষণ আমি একটু কাজগুলো এগিয়ে নিই। আজকে প্রচুর ঝামেলা আছে জানেন তো। গতকাল রাত্রে মেয়ে কাছ থেকে আসার সময় পেঁয়াজ পাতাগুলো নিয়ে এসেছিলো। ওকে বলেছি পেঁয়াজ পাতা খুব একটা আনবি না, একদম যদি নতুন নতুন পেঁয়াজ পাতা ওঠে তো ভালো লাগে, নচেত ভালো লাগে না। আমি পেঁয়াজ করি আনতে বলেছি, ও হাতের সামনে এটা পেয়েছে, এটাই নিয়ে এসছে। বেশ ভালো নেই জানেন তো, একটু বুড়ো বুড়ো আছে, তাও বেছে বেছে আমি নিচ্ছি অল্প কটা। আজকে রান্নার সেরকম ঝামেলা নেই বলতে আবার ঝামেলা আছে। শীত চলে যাচ্ছে, খুব একটা আমাদের শীতের খাবারগুলো খুব একটা খাওয়া হয়নি, শুধু পিঠেটাই হয়েছে আর পালং শাকের লুচি হয়েছিল। আজকের ইচ্ছা আছে যে একটু কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু তো আমরা একবারও আনিনি বাড়িতে, তো ছোটো ছোটো নতুন আলু নিয়ে এসেছিলাম আমাদের কাকাবাবুর দোকান থেকে 1-1.5 কেজি মতন। সেটা কড়াইশুঁটি দিয়ে দম করব, আর আজকে একটু কচুরি করব। আরও অনেক কিছু প্ল্যান আছে, দাঁড়ান। কচুরি এই কড়াইশুঁটিতে আর আমি একা ছাড়িয়ে পারছি না, আমি কিছুটা ছাড়িয়ে রাখি, হাত যেহেতু ফাঁকা হয়ে গেছে, তারপর আপনার দাদাকে দিয়ে ছাড়াবো আর কি, বলবো ছাড়িয়ে দাও। আপনাদের বললাম আজকে সবার ছুটি, আপনার দাদা, আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে। তো যেহেতু রান্নার বেশি ঝামেলা রাখবো না, তো ভাবছি যে শুধু ডাল করব আর পেঁয়াজ পাতা রসুন দিয়ে একটু ভাজবো, আর দেখি কি করি। এখনও প্ল্যান কিছু করিনি, মাছ মাংসর কোনো ঝামেলা রাখিনি। তো ওই যে বসে গেছেন ভদ্রলোক, চা করছে এক সাইডে। এনার হাতের চা তো আমাদের একটা নেশা হয়ে গেছে। ইনি চা না করলে আমাদের একটা ছুটির দিনটা ভালো কাটে না আর কি। এদিকে কড়াইশুঁটি ছাড়াতে বসিয়ে দিয়েছি, এদিকে কাজ হচ্ছে। এতক্ষণ ধরে বকে বকে ডেকে 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 এই উঠে ব্রাশ করতে বসলো। এখন কটা বাজে জানেন? 9টা। এরা এদিকে লেট করলে ওইদিকে আমার রান্না কাজকর্ম লেট হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। এই জন্য বলি একটু তাড়াতাড়ি উঠিস, আবার ছুটির দিন, সারা সপ্তাহ কাজ করে, একটা দিন একটু দেরি করে উঠতে চায়। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই আমার ডাইনিটা দেখুন মুখ হাঁড়ি করে বসে আছে, সকাল থেকেই মুখটা যেন বেজার করে রেখে দিয়েছে। এমনি বাড়িতে একটা দিন সবাই থাকবে, ছুটি ছাটার দিন একটু আনন্দ মজা মস্তি করবে, না মুখটা ভারী করে রেখে দিয়েছে, যা পারিস করকে যা। তো আমরা এটা নিয়ে বেশি মাথা ঘামাই না আর কি। এদিকে মাকে চা দিয়ে আসলাম, মা তো চা খাচ্ছে, আর এদিকে আমরা চায়ের জন্য অপেক্ষা করছি, কখন চা আলা আসবে, আমাদেরকে চা দেবে আর কি, আর আমরা খাবো। মার চা খেয়ে মার আবার শাঁকালু খাওয়ার ইচ্ছা জেগেছে, আর আমাদের এখনও চা খাওয়া হয়নি, প্রায় 9:30 বেজে গেল। তো যাই হোক, এই চলে এসছে বাঁদরটা, এই একটা বাঁদর খুব বিরক্ত করে আমাকে মাঝে মাঝে। আমার মেয়ে যখনই ক্রিম মাখে, ওর মুখে কোথাও না কোথাও ক্রিম লেগে থাকে, আয়না দিয়ে দেখে, তাও যেন ক্রিমটাও ঠিক করে মাখে না, নয় ভুরুতে না থুতনিতে। সেটাই ছেলেকে বলছি আর কি, ইশারা করে, দেখ ওর মুখে ক্রিম লেগে আছে। আমার ছেলে বলছে যে ও কি রাগ করে আছে, মুখ খাঁড়ি করে আছে, এই কথাটা নিয়ে হচ্ছে, ওকে ইশারা করছি, ও আমার কথাটা বুঝতে পারছে না। শেষ বেশ আমি বলেই ফেললাম, না না ক্রিম লেগে আছে। কী করে যে ক্রিমগুলো লেগে থাকে আমরা বুঝতে পারি না, তো চোখ বন্ধ করে তো ক্রিম মাখে না, তাও দেখুন আয়না দেখে ক্রিম মাখে, তাও ক্রিম লেগে থাকে কোথাও না কোথাও। তো আজকের এখন অবধি মুডটা আমার ঠিক আছে, সবাই মিলে মজা মস্তি করছি আর কি। তো আমাদের চা রেডি, আসছেন আমাদের চা ম্যান। মা খুব অসুস্থ হয়ে পড়েছিল না, সেদিনকেই মা পড়ে গেছিলো, পড়ে গিয়ে মার নখটা উড়ে গেছিলো। সেই নখটাই আজকের, যেহেতু মেয়ে বাড়িতে আছে, বৃহস্পতিবার কিছু করার নেই, মেয়েকে বললাম নখটা কেটে দে, কেন ও তো সময় পায় না অন্যদিন। আর এদিকে যে যার কাজে সে তার ব্যস্ত, এদিকে হাতুড়ি ঠুকছে, ওইদিকে মোবাইল নিয়ে ঘাঁটছে, গান চালাবে আর কি। আমাকে আর কোনো কাজ করতে দেবে না, সাউন্ড বাড়িয়ে গান চালাবে। এদিকে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে বললাম না রান্নার একটু ঝামেলা আছে, কারণ একটু পাটিসাপটা করব, একটু রসবড়া করব, একটু কচুরি করব। এদিকে আলুর দম টম সব করে নিয়েছি, এদিকে রসবড়া করব বলে তেলটা ছেড়ে দিচ্ছি, ওইদিকে মেয়ে আমার নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, ওটা আবার ছাই করব। আজকে একটা নারকেলেই অল্প করেই করবো আর কি, বেশি করব না, কারণ অনেক বেলাও হয়ে গেছে। সত্যি কথা বলতে আপনার দাদা থাকলে আমার অনেক হেল্প হয়। আজকে আপনার দাদা নেই, খুব দরকারি কাজে বেরিয়েছে, এখনও অবধি ফেরিনি। এখন তো প্রায় 4টে বাজে, এখন অবধি আপনার দাদা ফেরিনি। আর এতটা অবধি আমি করে উঠতে পেরেছি। এই পাটিসাপটা হচ্ছে শেষের দিকে, আর এদিকে আমার রস বড়া হয়ে গেছে, আর রসে এখনও ছাড়িনি পুরোটা, কিছুটা ছেড়েছি, কিছুটা রেখে দিয়েছি আর কি।
তো এইটা করলেই আমার লাস্ট, তারপর কচুরিটা একদম লাস্টে করব, মানে এটা হলে মোটামুটি শেষ। তারপর কচুরিটা করব। ময়দাটা এখনও মাখা হয়নি, মাখবো। আপনার দাদা যদি চলে আসে তো খুব ভালো হয়, একা আমি পেরে উঠছি না। মেয়ে হয়তো বাসন টাসনগুলো মেজে দিচ্ছে, কিন্তু তাও আপনার দাদা থাকলে একটু হেল্প, অনেকটা বেশি হেল্প হয় আমার আর কি। আপনার দাদা এসে পৌঁছেছিল বেশ 5টা নাগাদ। আমার মোটামুটি সব হয়ে গেছিলো। ময়দাটা আমি মেখে নিলাম, আর আপনার দাদাকে বললাম যে তুমি পুরগুলো ভরে দাও। তো আজকের আপনার দাদা খুব সুন্দর করে পুর ভরে দিয়েছিল। দিতে কচুরিগুলো একটাও ফাটেনি, এই হচ্ছে ব্যাপার। পুর ভরাটা হচ্ছে খুব খুব মানে ট্যালেন্টের কাজ। ওইটা সবার হাতে হয় না আর কি, আমার হাতে তো ভালো হয় না। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, রাত হয়ে গেছে। আমরা দুই স্বামী স্ত্রী খেয়ে শুয়ে পড়ি, কারণ আপনার দাদা আরও ভীষণ ধকল গেছে আজকে। মেয়ে থালা সাজাচ্ছে ওইদিকে আমাদের দুজনের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কে খাবেন চলে আসুন। এই দেখুন, রসবড়া, আলুর দম, কচুরি প্লাস এটাকে কি বলে, পাটিসাপটা। চলে আসুন, একসাথে খাই আমরা 3জন মিলে, আপনার দাদা, আমি আর আপনারা সবাই মিলে। কেমন? তো টাটা।